সবাইকে ওয়েলকাম করতেছি ডে 2-তে। এখন আমি আসছি হচ্ছে স্ক্যানসেন নামের একটা জায়গায় এবং বেসিক্যালি দেখতে আসছি হচ্ছে ফিয়র্ড। এবং ফিয়র্ড নামটা আমার জন্য নতুন একটা নাম। ফিয়র্ড হচ্ছে এমন একটা ওয়াটার বডি যে ওয়াটার বডিটা ইজ সারাউন্ডেড বাই ল্যান্ডস ফ্রম 3 সাইড এবং একটা সাইড ওপেনিং থাকে, যেই ওপেনিংটা গিয়ে পরে হচ্ছে সমুদ্রে। এই ফিয়র্ডের ক্ষেত্রে এই যেই পাশটাতে ওপেনিং আছে সেই পানিগুলো গিয়ে পড়তেছে নরওয়েজিয়ান সিতে। আমার পিছনে যে আইল্যান্ডটাকে দেখা যাচ্ছে সেটার নাম মুনফুলমেন। আইল্যান্ডটাকে আসলে আইল্যান্ড বলা হয় না, এটাকে বলা হয় আইলেট এবং এটার টোটাল আয়তন হচ্ছে 13,000 স্কোয়ার মিটার। একটা টাইমে এই আইল্যান্ডটা ইউজ হতো এক্সিবিশন সাইট হিসেবে। ট্রন্ডাম সিটিটা বেসিক্যালি কিং ওলাভ, ভাইকিং কিং ওলাভ 997-এ ফাউন্ড করেন এবং ওই সময়ে তার বিরুদ্ধে দুজন মানুষ দাঁড়ায় এবং দুটো মানুষের সাথে যুদ্ধ হয় তার। একজন হচ্ছেন ওলার্ক, একজন হচ্ছেন কার্ক। তো এই দুজনের মাথা কেটে ওই এক্সিবিশন সাইটে রেখে দেওয়া হয় এবং সেটা এই ফিয়র্ডের দিকে মুখ করে রাখা হতো। কারণ হচ্ছে যখন ফিয়র্ডের বাইরে থেকে কোনো ভিজিটর এখানে আসতো বা ট্রন্ডহামকে অ্যাটাক করতে যেত, এটা তাদের জন্য একটা ওয়ার্নিং হিসেবে দেওয়া হতো। একটা সময় এই মাথাগুলাকে ট্রন্ডহাম সিটির দিকে তাক করে রাখা হয় এবং এটা একটা ওয়ার্নিং ছিল এই সিটির লোকজনের জন্য, যেন যদি কেউ অপরাধ করে তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হতে পারে। সো জিনিসটা অনেক ইন্টারেস্টিং ছিল। নরওয়েতে আসার পর যদি আমি ফার্স্ট ইমপ্রেশনের কথা বলি, সেক্ষেত্রে অবশ্যই লেস পিপল এবং মোর নেচার এই কথাটা থাকবে। প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলতে গেলে এখন পর্যন্ত আমি জাস্ট একটা জায়গায় এসেছি এবং মাইন্ড ব্লোয়িং। ওয়েদার থেকে শুরু করে সব কিছু খুবই অনেক চমৎকার ছিল। আজকের মতো ডে 2 এখানেই শেষ। হোপফুলি খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ সুন।